মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, রমজান মাস এমন একটি মাস, এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সম্মানিত বানালেন, কারণ এই মাসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নামক কিতাবটাকে নাজিল করেছি। তার মানে রমজান মাসটাকে সম্মানিত বানানো হলো কেন? কারণ রমজান মাসের ভিতরে কি এসেছে? কি এসেছে? আল কোরআন, আল্লাহর বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও বললেন, রমজান মাসের ভিতরে একটি রাত আরো দামি বানানো হলো, তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটাকে কেউ যদি 5টি রাত্রি জাগরণ করার পরে যদি একটি রাত্রি যদি আল্লাহর কাছে কবুলিয়াত হিসাবে বানাতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেনিফিট হিসাবে দেবেন কি? আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, লাইলাতুল কদরের রাতটা এমন একটি রাত, এই রাতের ভিতরে কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ইবাদত করে যদি খুশি করতে পারে, আল্লাহর রেজামন্দির জন্য কেউ যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের ভিতরে তার জন্য বেনিফিট হিসাবে তাকে দান করবেন 1000 মাসের ইবাদত করার থেকেও বেশি নেকি তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি? আপনাদের কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, এখন তো সময়টা এমন চলছে, না ঠান্ডা না গরম। তো এত সমস্যা কেন? আপনারা কি কথা বলেন না? কথা বলেন না? না কথা বলতে ভাল লাগছে না? আমার ভাষা বুঝতে পারছেন তো? আপনারাও কলকাতার, আমিও তো কলকাতার, আমি তো বাইরের মানুষ না। যদিও এখানে নাম বাড়িয়েছে মিজানুর রহমান কণ্ঠী, আমি জল জ্যান্ত, আমি ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাকে বানিয়ে দিয়েছে বাংলাদেশি। আস্তাগফিরুল্লাহ। আমি ট্রেনে করে আসছি, একজন আমার এলাকার বারাসাতের ঢোকার আগে একটা স্টেশন আছে, সেই জায়গার নাম হলো মধ্যম গ্রামে। এইরকম ড্রেস, হ্যাঁ এইভাবেই ড্রেস আছে আমি। তো ট্রেনে করে আমরা ফ্যামিলি সহ আমরা যাচ্ছি একটা আত্মীয়ের বাড়িতে। এটা 3 সপ্তাহ হয়নি, এখনো 3 সপ্তাহ, এই 2 থেকে 3 সপ্তাহের ভিতরের খবর বলছি। ট্রেনে করে যাচ্ছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে, বলছে ভাই বাংলাদেশ থেকে কবে এসছে? তাও সে কি হিন্দু? উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য আমি এই কথা বলতে চাইছি, সে জিজ্ঞেস করছে ভাই বাংলাদেশ থেকে কবে এসেছে? তো আমি বললাম, না বাংলাদেশ থেকে আসতে যাবো কেন, আমি বসিরহাটের ছেলে। এইভাবে কথা বলছে, আমি এইভাবেই এই শুরু। তো বলার পরে তখন সে বলছে যে আপনার বাড়ি বসিরহাট। এই কথা যেই মাত্র বলেছে, আমি বললাম ভাইজান, তারপরেও আমি এখন শুনেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার জন্য ভিসা আর দেওয়া হচ্ছে না। এটা বলার পর সে আবার মুখের উপর বলছে, না ভিসা তো দেওয়া হচ্ছে। তা আমি বললাম ভাই ভিসা দেখ আর না দেখ ওই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। মূলত কথা বলতে চাইছি, এই আপনারা ওই দলের লোক, আমি যদিও এখানকার মানুষ। আল্লাহ আমাদের সকলকে সুবুঝ দান করার, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পবিত্র কোরআনটাকে এমন সম্মানিত বানানো হলো, পবিত্র কোরআন যে মাসে আসে
সেই মাসের ভিতরে কেউ যদি ইবাদত করে তাহলে ওই মাসের ইবাদতের ভিতরে একটা রাতের ইবাদতের নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটাকে যে বা যারা পাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের ইবাদত তার নামে লিখিত করে দেবেন। আমি আপনাকে বলতে চাইছি কোরআন যখন আসে সেই সময়টাকেও কোরআন সম্মানিত বানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আরো তিনি স্পষ্ট করেছেন, পবিত্র কোরআন এসেছে এমন একজন ব্যক্তির উপরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সকলেই জানি আল্লাহর নাম এমন নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বক্তব্য দিকে খেয়াল আছে সবার? আছে? একটু সকলেই পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রব্বুল আলামিন, আর নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। নবীর নামের সাথে আল্লাহর নামের কত সুন্দর মিল। আল্লাহ পাকের নাম আমরা নামাজের ভিতরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। নবীর নামের চরিত্রর নামটাকে আল্লাহ এত সুন্দর করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর নামেও চরিত্রে আজিম শব্দ লাগানো হয়েছে। আল্লাহর প্রশংসার নামে রুকুতে আমরা পড়ি আজিম শব্দ দিয়ে। আপনাকে আমি বোঝাতে যাচ্ছি নবীর উপরে কোরআন এসেছে বলে নবীকে সম্মানিত বানানো হয়েছে। না হলে নবীতে জন্ম নেওয়ার পরে দীর্ঘ 39 থেকে 40 বছর বয়স পর্যন্ত নবীকে নেতা হিসাবে কেউ মেনে নেয়? কথা বলেন, মেনে নেয়? নাই, কেউ মেনে নেয়নি। নবীকে এতটা সম্মানিত পারফেক্ট ম্যান হিসাবে কেউ, এতটা গুরুত্ব সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে কেউ এতটা গুরুত্ব দেয়নি নবীকে, যতক্ষণ না নবীর উপরে কি এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীর উপরে যতক্ষণ কোরআন না এসেছে ততক্ষণ নবীকে ওই রকম পর্যায়ে নবীকে সম্মানিত বানানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে তিনি জানালেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে কার উপরে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে কি ডাইরেক্ট ওখান থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে পাঠিয়েছে একজন ফেরেশতার দ্বারা। সেই ফেরেশতাও নিষ্পাপ, সমস্ত ফেরেশতারাও নিষ্পাপ। ওই নূরের ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতার দ্বারা আল্লাহ পাঠিয়েছেন। ওই ফেরেশতাকে শুধুমাত্র সম্মানিত বানানো হয়েছে এবং ফেরেশতাদের লিডারও বলা হয়েছে। ফেরেশতাদের সব থেকে দামি ফেরেশতা, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। কেন? কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ছিলেন কোরআনের হাফেজ। কথা বলেন, তিনি কি ছিলেন? কোরআনের হাফেজ। বিশ্ব নবী রমজান মাসে কোরআন শোনাতেন, আবার বিশ্ব নবী শুনতেন, আবার বিশ্ব নবী কোরআন শোনাতেন। কে শুনতো? তার নাম জিবরাইল আলাইহিস সালাম। দুইজন একে অপরকে শুনতো, আবার একে অপরকে শোনাতো। এটার কারণেই পবিত্র কোরআন জিবরাইলের ভিতরে থাকার কারণে জিবরাইলের সম্মান সমস্ত ফেরেশতাদের থেকে বেশি। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে জিবরাইলকে সম্মানিত বানালেন, নবীদের ভিতরে বিশ্ব নবীকে সম্মানিত বানালেন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, নবীদের সর্দার বানানো হলো কিসের কারণ? তার কারণ হলো নবীর কাছে আছে সেই কিতাবের নাম আল কোরআন।
কাঠের ভিতরে সম্মানিত বানানো হলো রেহেল কাঠকে। কারণ কি? তার কাছে কি আছে? তার উপরে কোরআন রাখা আছে। কাগজের ভিতরে পবিত্র কোরআনের পৃষ্ঠাকে আল্লাহ সম্মানিত বানালেন, কারণ পবিত্র কোরআনের পৃষ্ঠা যদি কোনো জায়গাতে কেউ যদি বিয়াদবি করে ছেড়ে না, বাস্তবতায় ছিঁড়েছে। তার নাম দক্ষিণ 24 পরগনার ভিতরে একটি জুমা মসজিদে গিয়ে একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা একটা সংগঠনের প্ররোচনায় পড়ে সেই ব্যক্তিটা মসজিদে গিয়ে খুতবার মেম্বারে গিয়ে পেশাব করে দিয়েছে মুসলমানদের মসজিদে। অতঃপর মসজিদ থেকে কোরআন নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে দূরে ফেলে দিয়েছে। কোরআনের সাথে বিয়াদবি করার কারণে মুসলমানরা তাকে দাঙ্গা না লাগিয়ে, তার সাথে মারপিট না করে, তাকে নিয়ে বসে সম্পূর্ণভাবে তার সাথে কম্প্রোমাইজ করে তার সাথে কথা বলে ঠিক করে নিয়েছে যে কেন আপনি এই কাজ করলেন। সে বলতে বাধ্য হয়েছে যে আমাকে একটি সংগঠন RSS, যেটা ছিল ভারতবর্ষ স্বাধীনতার সময়ে অবৈধ একটি সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। তাই এখানে এসে আমি এই কাজগুলো করেছি যাতে আগামীতে মুসলমানরা হিংস্রতার রূপ নিয়ে নিজেদেরকে পরিবর্তন করিয়ে যেন জাতির সামনে তারা যেন দাঙ্গা শুরু করে দেয়, এই কারণে আমাকে পাঠানো হয়েছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? কোরআনের সাথে বিয়াদবি করেছে, তারপরেও মুসলমানরা এত সুন্দর ব্যবহার দেখিয়েছে, এরপরেও মুসলমানদের নামে কি লাগানো হয়? কি নাম দেওয়া হয়? জেহাদি। এদের নাম দেওয়া হয় জঙ্গি, এদের নাম দেওয়া হয় মোল্লা, এদের নাম দেওয়া হয় মৌলবাদ। আবার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও আমাদের সঙ্গে জড়িয়ে দিয়েছে, যে না ওর নাম মমতা ব্যানার্জি না, ওর নাম মমতাজ বেগম। এটা কারা দিয়েছে? আমরা দিয়েছি? কারা? ওরাই দিয়েছে। সে লোকটার নাম কি? নাম কি? শুভেন্দু অধিকারী। সেই নাম দিয়েছে। এই নাম। আমি রাজনীতির লোক না, জীবনে কোনোদিন আমার মনেই মাথায়ও আসে না যে আমি কোনোদিন ভোটে দাঁড়াবো। কথা ওইটা না, মূল যে কথা আমি বলতে চাইছি, এই লোকটা বলছে সাংবাদিকদের সামনে অন ক্যামেরা সামনে রেখে কথা বলছে যে 39% মাত্র আমরা পেয়েছি তোমাদের কাছ থেকে ভোট, তো হিন্দুরা এক হও, জোট বাঁধো এবং আমাদেরকে আর মাত্র 5-6% ভোট দিয়ে দাও। এইখান থেকে যোগী আদিত্যনাথের মতো কি করব? এখান থেকে ওদেরকেও বুলডোজার দিয়ে এদেরকে খালি করে দেবে। কাদেরকে খালি করে দেবে? মুসলিমদেরকে, মোল্লাদেরকে, জেহাদিদেরকে। আমাদের নাম বলা হয় মৌলবাদ, জেহাদি। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, পবিত্র কোরআনের পৃষ্ঠাকে যারা ছিঁড়েছে, ছেঁড়ার পরে আবার আমাদেরকে নাম দেয় আমরা নাকি জঙ্গি, আমরা নাকি দাঙ্গাবাজ। একজন অ্যাক্টর, তার নাম হলো দীপক অধিকারী, ঘাটালের একজন। তার নাম কি? অ্যাক্টরের নামটা কি বলেন তো? কি নাম? দেব। সে একটি পোস্ট করেছে। আলোচনা কি খারাপ লাগছে নাকি? আমি একটু বাস্তবতা মিলিয়ে বলছি, একটা নাই যদি কোরআন বলি মানুষ আর বসবেই না। হ্যাঁ, এইটাই বাস্তবতা। তো সে পোস্ট করেছে, দাঙ্গাবাজ হিন্দুরা নয়, দাঙ্গাবাজ মুসলমানরা নয়, দাঙ্গাবাজদের কোনো ধর্মই নাই। কথা ঠিক না ভুল? যারা দাঙ্গা লাগায় এরা হলো আসলেই দাঙ্গাবাজ, তারা কোনো হিন্দু নয়, তারা কোনো মুসলিম নয়। কারণ আমরা এদেশে যারা হিন্দু বসবাস করি, আমরা এদেশে যারা মুসলিম বসবাস করি, আমাদের উদ্দেশ্য এটা, আমরা এইভাবেই থাকতে চাই। মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা আমাদের মাথায় আমরা জমা রেখে তারপরে চলাচল করি। আসিমুল কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, পবিত্র কোরআনের পৃষ্ঠাকে আল্লাহ সম্মানিত বানালেন কেন? কারণ এটার উপরে কি এসেছে? কোরআন এসেছে, আল্লাহর কালামুল্লাহ লেখা হয়েছে। এটার সঙ্গে মানুষের হৃদয় জুড়ে আছে, এটার সাথে মানুষের মহাব্বত জড়িয়ে আছে। এই কোরআনকে যারা মনে করে যে কঠিন, আমাদের মুসলমানরাই মনে করে কঠিন। কারণ কি? কারণ সারা বছর কোরআন পড়ে না, পড়ে কোন মাসে? রমজান মাসে। মানে সারা বছর কোরআন পড়ার দরকার নেই, শুধু রমজান মাসটাই আসে কোরআন পড়ার জন্য।
মা বোনদের বাড়িতে গিয়ে যদি দেখা হয় কোরআনে ছাতা পড়ে গেছে, এইভাবে বাড়ি মেরে মেরে কি করে, কোরআনের ধুলো পরিষ্কার করে। ওটা তো আর ধোয়া যাবে না, ধোয়া গেলে কি ওইটাও পরিষ্কার করে বাক্সে তুলে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন সম্পর্কে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, পবিত্র কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করা, পাঠ করাটাকে সহজ বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের তেলাওয়াতটাকে এতটাই সহজ বানালেন, এই বাণীটাকে আল্লাহ পাক এতটাই সহজ বানালেন, যেই লোক অন্ধ সেও পর্যন্ত কোরআন মুখস্থ জানে কিনা। যেই লোক মসজিদে নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত নাই, মাত্র শুধু 1 ওয়াক্ত যদি নামাজ পড়তেও যায়, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে, অথচ সেই লোকটার সূরাতুল ফাতিহা, ইখলাস, সূরাতুল কাউসার অটোমেটিক মুখস্থ করিয়ে দেন তিনি কে? কথা বলেন, কথা বলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস, সেই মাসের ভিতরে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি। এবং পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, এটা কোনো মুসলমানদের নির্দিষ্ট গ্রন্থ নয়। মুসলমানরা বলবে যে এই কোরআনকে আমরা তেলাওয়াত করি, কোরআন পড়লে 10টা করে প্রতি অক্ষরে নেকি হয়, রমজান মাসে 70 গুণ বাড়ানো হয়, কিন্তু এটার মানে এইটা নয় যে হিন্দুরা পবিত্র কোরআনকে পাঠ করতে পারবে না, এটা নয়। পবিত্র কোরআন এমন একটি কিতাব, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের জন্য এটা হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআন হিন্দুরাও পড়তে পারবে। আমাদের হিন্দু ভাইদের ভিতরে একটি কথা আছে, ঋগ্বেদ, মহাভারত এবং গীতা, এ সমস্ত যত কিছু বেদ আছে এবং যত রকম হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, ওগুলো শুধুমাত্র 2 রকম মানুষ পড়তে পারবে। একটা হলো পুরোহিতরা, আর 2 নাম্বার হলো ব্রাহ্মণ জাতি ছাড়া। তাদের ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোকে সংস্কৃত ভাষায় পড়ার অধিকার কাউকে দেওয়া হবে না। কিন্তু পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাবকে পৃথিবীতে যত মানুষ আছে, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য পবিত্র কোরআন আহ্বান করে যে আমাকে তেলাওয়াত করার জন্য আসো। যে ধর্মের, যে জাতের, যে মাসলাকের, যে আকীদার মানুষ হও, আমাকে তেলাওয়াত করো, আমাকে বুঝে দেখো, আমাকে পড়ে দেখো। হেদায়েতের রাস্তা খুলে দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে বললেন, ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা বিস্তারিত করে দেয় কিসের ভিতরে? হেদায়েতের রাস্তা, সত্যের রাস্তা এবং মিথ্যার রাস্তাকে সম্পূর্ণ স্পষ্ট করে দেয়। সত্য, মিথ্যা, হক, বাতিল, এটার ভিতরে স্পষ্ট করে দেবে, সম্পূর্ণ পরিচয় করিয়ে দেবে, সম্পূর্ণ পার্থক্য করা শিখিয়ে দেবে। তার নাম আল কোরআন। তাহলে দেশের যদি পার্লামেন্টে যদি কোন রকম ভাবেই দেশ যদি খেলাফত কায়েম নাও হয়, তারপরেও দেশের পার্লামেন্টে যদি কোরআন দিয়ে যদি বিচার করা হতো, দেশের পার্লামেন্ট থেকে আমাদের এই রাজ্যের যেই মেয়েটা ধর্ষিতা হলো আরজিকর কাণ্ডে, সে এতদিন পর্যন্ত তার বিচার পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করা লাগতো না। পবিত্র কোরআন দিয়ে যদি আমাদের দেশের সুপ্রিম কোর্ট যদি চলতো, তাহলে আসিফা নামের আমাদের একটা ছোট্ট 7 থেকে 8 বছরের শিশু কন্যাকে 12 থেকে 14 জন মিলে তাকে ধর্ষণ করে মন্দিরের ভিতরে তাকে ধর্ষণ করে নিয়ে
নদীর ধারে থেকে ফেলে রাখা হয়েছিল। ময়না তদন্ত করে জানা গিয়েছে আসামিগুলোকেও স্পষ্ট করে ধরা হয়েছিল, তারপরেও তাদের শাস্তি কোনো রকম ঘোষণা আজও হয়নি। যদি দেশের সুপ্রিম কোর্টে যদি কোন রকম ভাবে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, এদেরকে ফাঁসির কাস্টে অথবা কোমর পর্যন্ত পুঁতে ফেলে অথবা বেত্রাঘাত করে এদেরকে মারা ছাড়া কোন রকম রাস্তা কোরআন দিত না। আমি আপনাকে বলছি, দেশের ভিতরে যদি মনে করে হিন্দুরা শান্তিতে বসবাস করতে চায়, তাহলে দেশের পার্লামেন্টে পবিত্র কোরআন দিয়ে দেশের পার্লামেন্ট চলুক, এদেশ শান্তিতে চলবে। এদেশের ভিতরে সুপ্রিম কোর্ট যদি শান্তি চায়, সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা যদি পরিচালনা করতে চায়, তাহলে পবিত্র কোরআন দিয়ে দেশের সুপ্রিম কোর্টকে যদি পরিচালনা করা যায়, তাহলে দেশের ভিতরে সুষ্ঠু বিচার প্রতিটা নাগরিক পাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, দেশের ভিতরে যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা যদি থাকতো, রাস্তাঘাটে সর্ব জায়গাতে প্রতিটা সেক্টরে ঘুষ নেওয়ার মতো চোররা এত সাহসিকতার সঙ্গে সসম্মানের সঙ্গে সেখানে বসবাস করার সাহস পেত না। কোন চোরকে যদি ধরা পড়তো, কোন চোর যদি কোন রকম ভাবে ধরা পড়ে যেত, চুরি করার পরে কলমের খোঁচায় সাইন করার খোঁচাতে কেউ যদি 500 টাকা, 2000 টাকা, 2 লাখ, 10 লাখ, 50 কোটি, 1000 কোটি এভাবে যদি তারা বাজেট করে করে যদি টাকা নষ্ট করত, তাদেরকে পর্যন্ত শাস্তির আওতায় আনা হতো। এটা কোরআনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কারণ কি? কোরআন বলছে সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্য করে দেবে, তার নাম আল কোরআন। তাই আসি আমরা কোরআনের রঙে জীবনকে গড়ি, কোরআন দিয়ে আমরা জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, পবিত্র কোরআন দিয়ে জীবন চালানোর মাধ্যম দিয়ে যদি মানুষ চলতে চায়, তাহলে মানুষের নিশ্চয়তা যায় পবিত্র কোরআন। কোরআন কি বলে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পবিত্র কোরআনকে যারা মেনে চলবে, 1 নম্বরে হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদেরকে হেদায়েতের রাস্তা খুলে দেবেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এরপরে 2 নম্বরে আল্লাহ বললেন, 2 নম্বরে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন তাদের কোনো রকম ভয় থাকবে না, তাদের জীবনের নিশ্চয়তা দেবে, তাদের জীবনের যত রকম ভয় থাকবে সব কিছুর সিকিউরিটি দেবে। বডিগার্ড হিসাবে একজন গার্ড থাকবে, তার নাম হলো আল কোরআন। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज तुम खार बाने हो तारिक कुरान होकर। সে জামানার মুসলমানেরা পবিত্র কোরআনকে অনুসরণ করার কারণে তারা সারা পৃথিবীর রাজত্ব পেয়েছে এবং নিজেরা সম্মানিত হয়েছে। আজকের যুগের মুসলমানেরা পদদলিত হওয়ার কারণ কি? এরা কোরআন ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, পবিত্র কোরআনকে মুসলমানরা মানে না পরিপূর্ণ রূপে। তার কারণ কি? এটার বাস্তবতা কিভাবে দেখবেন? মসজিদে, জুমা মসজিদেই তো সারা সপ্তাহ পরে মানুষের ভিড় জমে, তাই না? ঠিক কিনা? তো এই মানুষদের কাছে আপনি গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, 100টা মানুষকে লাইনে দাঁড় করান এবং সমীক্ষা করেন কয়জন কোরআন জানে। 100টা মানুষের ভিতরেও অন্তত 20 জনও পাওয়া যাবে না। এ কথাই সত্য। হয়তো কি জানে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক হয়েছে? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা ঠিক? আপনারা মনে করেন এগুলো সব ঠিক? জি না। পবিত্র কোরআনের উচ্চারণটাকে অন্তত সঠিক রাখতে হবে। কি রাখতে হবে? সঠিক রাখতে হবে। প্রত্যেকটা ভাষার একটা উচ্চারণ আছে, নিজস্ব উচ্চারণ আছে। সেই উচ্চারণকে তার মতন করে করার চেষ্টা করতে হবে, নচেত তার কি পাল্টে যায়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাই তার টান টুন যদি অন্তত লক্ষ্য করতে খুব বেশি না পারি, অন্তত উচ্চারণটাকে পরিপূর্ণ পারফেক্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনকে দিয়েছেন। পবিত্র কোরআন শিখতে হবে, মানতে হবে এবং জানতে হবে, তবেই পবিত্র কোরআন আপনাকে সম্মানিত বানাবে, নচেত নয়। পবিত্র কোরআন আপনাকে নিশ্চয়তা দিয়েছে, ওয়ালা হুম ইয়াহজানুন। জীবনের ভিতরে যত রকম দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সবগুলো থেকে আপনাকে মুক্তি করে দেবে। তার নাম হলো আল কোরআন।